নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে বলবো বাংলাদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, চিন্তাবিদ ফারাদ মাজারকে নিয়ে। বাংলাদেশ আজকে অশান্ত। বাংলাদেশের কোনো ওষুধ কাজ হচ্ছে না। আসলে আজ থেকে বহুকাল আগে 71 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন বাংলাদেশের মানুষ স্বাধীন হতে চেয়েছিল ঠিকই, কিন্তু কিছু পরাধীনপন্থী লোক ছিল। এদেরকে বলা হতো রাজাকার বা আলবদর। এরা পাকিস্তানের যে সঙ্গে যখন বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ সে পাকিস্তান থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পেত, সেইটা তারা ভুলতে পারেনি। তারা আবার বাংলাদেশকে পাকিস্তানের আন্ডারে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এবং নিজেদের শক্তি তো হচ্ছে না, তাহলে ওই গোটা বিশ্বজুড়ে একটা ইসলামিক একটা মনোভাবপূর্ণ মানুষকে এক জায়গায় করার চেষ্টা করেছিল। নিজেরা স্বঘোষিত ধর্মগুরু মিয়া মুন্সি হয়ে গেল, এবং বাকি যে মানুষ যারা স্বাধীনতাকামী ছিল তাদেরকে বোঝাতে লাগলো, তাদের মারতে লাগলো। তখন হিন্দু মুসলমান সবাই মিলে মারতে লাগলো, সবাইকেই মারলো। পরবর্তী দিনে দেখা গেল যে কিছু লোক পাকিস্তানপন্থী হলো ঠিকই, কিন্তু হিন্দুগুলো হলো না। আর হিন্দুগুলো হবে কি করে? তখন ওই হিন্দুদের মানে সংখ্যালঘুদের ধন সম্পত্তি ও প্রাণ ওরা শেষ করতে লাগলো। আজও যেটা চলছে, ভয়ঙ্করভাবে চলছে। হিন্দুরা কোনোদিনই এই 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 অশিক্ষিত বব্বর হিন্দুস্তানি বাংলাদেশি মিয়া মুন্সি মোল্লা এদের কথা শোনেনি, আজও শোনে না। কারণ হিন্দুস্তানকে তার কাছ থেকে দেখে যে কীভাবে আমরা আমরা কী সুন্দর আছি। আমাদের মতো অত অভাব, অত অবৈজ্ঞানিক, অত অনুন্নত চাষবাস নয়। আমাদের মাটিতে সোনা ফলে, ওদেরও ফলতো। আমরা যদি বাইরে থেকে পরিশোধিত উচ্চ ফলনশীল ধান, আলু, পাটের বীজ নিয়ে আসি, এবং সেই বীজে আমাদের ডবলেরও বেশি প্রোডাকশন হয়। আমাদের প্রায় সব গ্রাম ইলেকট্রিফিকেশন হয়ে গেছে, সমস্ত গ্রাম নির্মল গ্রাম। রাস্তাঘাটে শৌচাগারের অভাব নেই। আমাদের সংসার চালাতে ন্যূনতম একটা খরচ হয়। সরকার আমাদের লক্ষ্মী ভাণ্ডার জাতীয় অনেক অনুদান দিয়ে দেয়। রেশনে নির্দিষ্ট আমাদের যে খোরাক চাল এবং ডাল, যে আটা দিয়ে দেয়। এবার আপনি বাড়িতে দুটো পেঁপে গাছ লাগিয়ে খাচ্ছেন, কি সামান্য একটু কাজ করছেন, কি বড় বড় কাজ করছেন, তার জন্য আপনি গাড়িতে চাপছেন, ঘরে ঘরে গাড়ি। বাংলাদেশ এই জায়গাটা দেখে হিংসা করে। বাংলাদেশের সংখ্যালঘুরা ভাবে যে তারা যদি ভারতীয় হতো, তাহলে এই সুবিধাগুলো তারা পেত। ভারতের সুবিধা হচ্ছে ভারতের প্রত্যেকটি গ্রাম রাস্তা এবং শহর ও ইলেকট্রিক রেল স্টেশনের সঙ্গে যুক্ত। আর বাংলার গ্রামগুলো বলতে হবে না, একটু অটো অটো গাড়ি বা টুকটুকি গাড়ি, যেগুলো টোটো বলা হয়, ভর্তি। আপনি জানলা দিয়ে হাঁকবেন, এই টোটো, আপনার দরজায় টোটো চলে আসবে। আপনি মাত্র 10 টাকা দিয়ে আপনি রেল স্টেশনে পৌঁছাবেন, কি সদর শহরে পৌঁছে যাবেন। এ অভূতপূর্ব। আজ আজ থেকে ওই 2000 সালের আগে অবধি এগুলো কল্পনাতেই ছিল না। তখন গ্রামে ইলেকট্রিফিকেশন হয় না সম্পূর্ণ, এই উচ্চ ফলনশীল চাষ হয় না, তখন জলসেচের ব্যবস্থা ছিল না ভালো। তো এগুলো থেকে বাংলাদেশিরা তো ঈর্ষান্বিত হবেই। দিয়ে এবার ওরা দেশটাকে ধ্বংস করে দিলে, নিজেরাই ধ্বংস করলো, আর হিন্দুগুলোকে মারতে শুরু করলো। দিয়ে এক হিন্দু মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা বিচারে আটক করে রেখেছে। মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে, বিশেষ হিন্দু মানুষগুলো ক্ষিপ্ত হয়ে উঠেছে, এবং দেশে একটা অশান্তি লাগিয়ে রেখেছে। আর ভারত থেকে বা গোটা বিশ্ব বলছে থামাও এইসব অধর্ম অন্যায়। ওরা বলছে অন্তর্বর্তী সরকার এখন একটা এসছে, ঘুঘুমুখো একটা ওদের প্রশাসক এসছে, ওগুলো কি সাহিত্যে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে মোহাম্মদ ইউনুস, যার মেয়েটা 420, হ্যাঁ, আমেরিকায় ওই নাচ গান করে ধরা পড়ে, সমকামী, নোংরা একদম, মানসিকতাটাই নোংরা। আমাদের দেশে সব চলবে না, বাংলাদেশেও চলবে না। যে তারা এখন বলছে যে না, কিচ্ছু হয়নি, কিন্তু বাংলাদেশে অনেক ভালো মানুষ আছে, মুসলমান চিন্তাবিদ আছে,
ক্রিয়েটিভ লোক আছে, মানে যাকে বলে যে তারা বোঝে কিছু। তাই একজন ফারাদ মজার, উনি একজন বিরাট শিক্ষক, চিন্তাবিদ, কবি। উনি কি বলেছেন শুনুন। এইটা ইউনিস, মোহাম্মদ ইন্তমতি সরকারের যে প্রধান, সে মোহাম্মদ ইউনিসের চোখে চোখ রেখে বলেছেন যে না, ওই ওই মহাপ্রভু, ইস্কনের মহাপ্রভু কোনো অন্যায় করেনি, আপনারা তাকে মিথ্যা মিথ্যা জেলে ভরেছেন এবং দেশটাকে অশান্ত করে তুলেছেন। দেখুন। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে বাংলাদেশের প্রশ্নের মুখে মোহাম্মদ ইউনুসের সামনে দাঁড়িয়ে সন্ন্যাসের মুক্তির দাবিতে সরব হলেন বাংলাদেশের কবি ফরহাদ মাজাহার। তিনি বলেন, বাংলাদেশের এখনকার সংকটে সব থেকে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলেন সনাতনী সম্মিলিত জোট এবং তাদের নেতা চিন্ময় কৃষ্ণ দাস। ইতিমধ্যে সরকার তাকে গ্রেপ্তার করেছেন রাষ্ট্রদ্রোহিতার মামলায়। কিন্তু কেন গ্রেপ্তার করা হলো সন্ন্যাসীকে? ইউনুসকে এক প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট কবি ফরহাদ মাজাহারের। আমি চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে কথা বলেছি, তাকে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। সন্ন্যাসীর কোনো মন্তব্যের ভিন্ন মত থাকতেই পারে, কেন গ্রেপ্তার করা হলো আইনি ভিত্তিতে? ইউনুসকে প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট কবি ফরহাদ মাজাহারের। তার সংযোজন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে একটা রাজনৈতিক দলের উস্কানি রয়েছে, এটা পরিষ্কার। এবং আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলবো, আমাদের এই ব্যাপারটা দেখা দরকার। যারা আমাদের দেশে দুঃখ পেয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য আমরা রয়েছি। এবার দেখুন ফরহাদ মাজাহার মোহাম্মদ ইউনুসের সামনে দাঁড়িয়ে ঠিক কি বলেছেন। তবে তার আগে তাকে বিনম্র চিত্রে উনিশ করতেই হয়। কিন্তু এখন দেখার বিষয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ফরহাদ